বর্তমানে ফেসবুকে আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান, অবশ্যই আপনাকে আপনার এই ভিডিওটিতে বেশি পরিমাণে ওয়াচ টাইম নিয়ে আসতে হবে। তো কিভাবে আপনি বেশি ওয়াচ টাইম আপনার ভিডিওতে নিয়ে আসবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি 5টি বিষয় তুলে ধরব, যে 5টি বিষয় মেনটেন করে আপনি যদি ভিডিও তৈরি করেন, অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসবে। আর বর্তমানে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসা মানে আপনার ভিডিও ভাইরাল হবে, বেশি আর্নিং আপনি এইখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে সকল ভিডিও শেয়ারিং যেসব প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন অথবা ইনস্টাগ্রাম বলেন, সবগুলো এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম কিন্তু একই অ্যালগরিদমের উপর কাজ করছে। সেটি হলো, যত বেশি ওয়াচ টাইম আপনি আপনার ভিডিওতে নিয়ে আসতে পারবেন, তত দ্রুত সেই ভিডিওগুলো ভাইরাল হবে। আর যদি আপনার মনিটাইজেশন থেকে থাকে, তাহলে তো কোনো কথাই নেই, বেশি ওয়াচ টাইম নিয়ে আসলেই এখানে বেশি পরিমাণে আর্নিং হবে। তো বন্ধুরা, বেশি ওয়াচ টাইম নিয়ে আসার জন্য আপনাকে এক নম্বরে যে কাজটি করতে হবে, সেটি হলো, আপনি যে ভিডিওই তৈরি করেন না কেন, আপনার যত লেন্থের ভিডিওই হোক না কেন, 2 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিটের, সেই ভিডিওর মধ্যে অবশ্যই কোনো না কোনো কিছু ইন্টারেস্টিং পার্ট অবশ্যই আপনার সেখানে থাকে। এই ইন্টারেস্টিং পার্টগুলো আপনাকে ভিডিওর একদম প্রথমে নিয়ে আসে রাখতে হবে। আপনি যে ভিডিওটি 5 মিনিটের তৈরি করেছেন, সেই 5 মিনিটের ভিডিওর মধ্যে যদি 2-3টি ইন্টারেস্টিং পার্ট থেকে থাকে, সেই 2-3টি ইন্টারেস্টিং পার্ট আপনি কাটবেন, সেখান থেকে কপি করে যে মেন ফুটেজ, সেই মেন ফুটেজটি থাকবেই, সেই ফুটেজ থেকে কপি করে অংশ একদম ভিডিওর শুরুতে নিয়ে এসে রাখবেন। ভিডিওর শুরুতে 30 সেকেন্ড যদি এই ইন্টারেস্টিং পার্টগুলো আপনি রাখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে দর্শকরা যখন দেখবে যে আপনার ভিডিওর শুরুটা এত বেশি ইন্টারেস্টিং এবং ভিডিওর মধ্যে এই বিষয়গুলো দেখিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি সম্পূর্ণ তারা দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে এবং সম্পূর্ণ ভিডিওটি তারা দেখবে। তাই অবশ্যই আপনার ভিডিওর মধ্যে যে ইন্টারেস্টিং পার্ট আছে, সেই পার্টটি আগে আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই পার্টটি খুঁজে বের করে একদম ভিডিওর প্রথম অংশে নিয়ে এসে রাখতে হবে। এইভাবে কিন্তু আপনি আপনার ওয়াচ টাইম বাড়াতে পারেন। আর অবশ্যই আপনাকে একটি বা 2টি ইন্টারেস্টিং পার্ট দিলে হবে না, আপনার পুরো ভিডিও জুড়ে যতগুলো ইন্টারেস্টিং পার্ট আছে, সেটি কিন্তু প্রথম 30 সেকেন্ডের মধ্যেই আপনাকে রাখতে হবে। এতে করে যদি তারা এই প্রথম 30 সেকেন্ডও ভিডিওটি দেখে, সেই ক্ষেত্রে এই প্রথম 30 সেকেন্ডেরও কিন্তু একটি ফার্স্ট টাইম আপনি পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি ইনশিওর করতে হবে, আপনি যে ভিডিওটি তৈরি করছেন তার মধ্যে ইন্টারেস্টিং পার্টটি কি আছে। 2 নম্বরে যে বিষয়টি আপনাকে নির্ধারণ করতে হবে, সেটি হলো ভিডিওর একটি টপিক। আপনি যত ভালো করে ভিডিও শ্যুট করেন না কেন, আপনি যত ভালো করে ভিডিওর মধ্যে কথা বলেন না কেন, আপনার ভিডিওর যদি নির্দিষ্ট টপিক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি কখনোই দর্শকরা দেখবে না। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছেন, সর্বপ্রথম আপনি খাতা কলম নিয়ে নোট করবেন আপনার ভিডিওর মূল টপিকটি কি হবে। আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে কোন বিষয়ে আপনি রান্না করবেন, সেই বিষয়টি আগে থেকে নোট করে নেবেন এবং এই রান্নার প্রসেসটি কি হবে, কিভাবে আপনি ভিডিও শ্যুট করবেন, কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট করবেন, এই বিষয়গুলো আগে থেকে কিন্তু খাতায় আপনাকে নোট করে নিতে হবে এবং ভিডিওর মধ্যে কোন কথাগুলো বলবেন এবং কোন কথা বললে দর্শকদের আপনি আকৃষ্ট করে রাখতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে নোট করে নিতে হবে। যদি আপনি এই বিষয়গুলো নোট করে নিয়ে একটু কষ্ট করে যদি সেভাবে ভিডিও তৈরি করেন, তাহলে এই ভিডিওগুলো থেকে আপনি 100% বেশি পরিমাণে ওয়াচ টাইম পাবেন। আর আপনার যদি মনে হয় যে আমার ভিডিও তৈরি করতে হবে, আমি ভিডিও তৈরি করব, আপনার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আর যখন আপনি একটু বিষয়গুলো নোট করে নিয়ে গুছিয়ে ভিডিও তৈরি করবেন, দর্শকরাও কিন্তু বুঝতে পারবে যে আপনি পরিশ্রম করে ভিডিও তৈরি করছেন এবং এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ওয়াচ টাইম পাওয়া পসিবল। পরবর্তীতে আসি, 3 নম্বরে যে বিষয়টি আছে, সেটি হলো, আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন, সেই বিষয়টির একদম ডিটেলস বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানানো উচিত। যেমন ধরেন, আপনি যদি
ট্রাভেল ব্লগ তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একটি জায়গার ভিডিও তৈরি করেন, সেই জায়গাটিতে দর্শকরা কিভাবে যাবে বা যারা ঘুরে বেড়াতে পছন্দ করে সেই জায়গাতে কিভাবে যাবে, কত টাকা ভাড়া লাগবে, কীরকম প্রবলেমের শিকার তারা হতে পারে, এই বিষয়গুলো আগে থেকে কিন্তু আপনাকে সতর্ক করে দিতে হবে। এছাড়া আপনি যদি কুকিং ভিডিও তৈরি করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে রেসিপিটি দেখালেন, এই রেসিপি রান্না করার জন্য কোন কোন ইনগ্রেডিয়েন্টস দরকার, কিভাবে এর প্রিপারেশন নিতে হবে, কিভাবে এটি কাটতে হবে, কত সময় ধরে এটি রাখতে হবে এবং এটি রান্না করার পর কিভাবে ডেকোরেশন করতে হবে এবং স্বাদ বাড়ানোর জন্য আর কোন কোন ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করতে হবে, এই বিষয়গুলো কিন্তু ডিটেলসলি আপনাকে বলতে হবে। যদি আপনি ডিটেলসলি এই বিষয়গুলো ভিডিওর মধ্যে বলেন, তাহলে সেই ক্ষেত্রে অনেক দর্শক আছে যারা একটু কম বোঝে বা সহজেই কোনো বিষয়ে দেখা মাত্রই ক্যাচ করতে পারে না, তারাও কিন্তু এই বিষয়গুলো দেখবে এবং এই ধরনের দর্শকের সংখ্যাই কিন্তু বেশি। অনেকেই আপনাকে হয়তো কমেন্ট করতে পারে যে এত ডিটেলসলি বলার কি দরকার, ভিডিওর মধ্যে এত বেশি কথা বলার কি দরকার, জাস্ট আপনি যেটি রান্না করছেন বা আপনি ভিডিওর মধ্যে যেটি দেখাচ্ছেন সেটি দেখালেই তো হয়। কিন্তু এই ধরনের কমেন্ট পাবেন মাত্র আপনি পুরো ভিডিও জুড়ে হয়তো 2টি বা 1টি, কিন্তু যারা দেখবেন এই ধরনের কমেন্ট করে তারা হয়তো বেশি বোঝে বা তারা অল্পতেই বুঝতে পারে, কিন্তু যারা কিছু বোঝে না এবং যাদের বুঝতে একটু সময় লাগে বা ব্রেনে ক্যাচ করতে সময় লাগে, তারা কিন্তু আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখবে এবং এই যে তারা বেশি সময় ধরে দেখবে এবং আপনি যে এই যে ডিটেলস বিষয়গুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে ভেঙে ভেঙে দেখাচ্ছেন, এর কারণে কিন্তু আপনার দর্শক সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাবে এবং এই যে যারা খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলো দেখার জন্য অপেক্ষা করে, তারা কিন্তু আপনার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যার ফলশ্রুতিতে এখানে কিন্তু হিউজ একটা ওয়াচ টাইম কিন্তু আপনার এখান থেকে আসবে। আর অবশ্যই বর্তমান সময়ে ওয়াচ টাইম কিন্তু বেশি উপকারী আমাদের জন্য এবং ফেসবুক অ্যালগোরিদমের জন্য, আমাদের ভিডিওগুলো ভাইরাল করার জন্য এবং আমাদের আর্নিং এখান থেকে বেশি করার জন্য। তাই অবশ্যই আপনাকে ভিডিওর মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে এবং ভেঙে ভেঙে সকল বিষয়গুলো দেখাতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনার ভিডিওর যে মূল বিষয়টি আছে সেটিতে একদম স্থির থাকা। আপনি দেখাচ্ছেন ট্রাভেল ভিডিও বা কোনো একটি যাওয়ার ভিডিও, সেই ভিডিও মধ্যে যদি আপনি অন্য কোনো বিষয় নিয়ে এসে আলোচনা করেন, সেই ক্ষেত্রে দর্শকরা কিন্তু বোরিং ফিল করতে পারেন। ধরেন আপনি এইখান থেকে সাজেক যাবেন, সাজেকে যাওয়ার জন্য কোথায় কোন কোন ডকুমেন্ট দিতে হবে, কোথায় চেকপোস্ট আছে, কোন রাস্তায় যাবেন, কোন গাড়ি ব্যবহার করবেন, এই বিষয়গুলো দেখাতে দেখাতে আপনি যদি আপনার নিজের কোনো একটি পার্সোনাল বিষয় সেই ভিডিওর মধ্যে শেয়ার করতে শুরু করেন, তাহলে কিন্তু দর্শক আপনার সেই ভিডিওটি দেখবে না। অবশ্যই আপনি যে সাজেক ট্যুরের প্ল্যান দিচ্ছেন, কত টাকা খরচ হবে, কোন গাড়িতে যাবেন, কোথায় নামতে হবে, কোথায় চেকপোস্ট আছে, কোথায় আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, এই বিষয়গুলো একদম স্থিরভাবে রেখে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে হবে। যখন আপনি পার্সোনাল বিষয়ে আলোচনা করবেন, সেটি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবেন বা আপনার সেই একটি নির্দিষ্ট ভিডিওই রাখবেন যেখানে আপনি আপনার পার্সোনাল বিষয়গুলো আলোচনা করবেন। 5 নাম্বারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো আপনি যে ভিডিওটি তৈরি করছেন, এই ভিডিওর মধ্যে দর্শকরা কোন কোন বিষয় দেখতে পাবে, তাদের কোন কোন প্রবলেম সলভ হবে, তারা এইখান থেকে কোন বিষয়টি শিখতে পারবে, এই বিষয়গুলো একদম ভিডিওর শুরুতেই বলে দেওয়া। এতে করে দর্শকরাও আকৃষ্ট হবে যে আসলে আপনার ভিডিওটি তারা দেখবে কি দেখবে না, বা কারোর যদি মনে হয় যে এরকম প্রবলেম তার নেই, তাহলে আপনার ভিডিওটি শুরু থেকেই তারা স্কিপ করে চলে যাবে এবং যাদের সাথে মিলে যাবে যে আপনি এই এই সমস্যা দেখাবেন, এইভাবে এই কাজ করলে আপনার প্রবলেম সলভ হবে এবং আপনার ভিডিওটি দেখলে তাদের এই লাভটি হবে, তারা যদি আগে থেকে কনসার্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার দর্শকরা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবে। তাই অবশ্যই ভিডিওর শুরুতেই একদম আপনাকে বলে দিতে হবে যে আপনার ভিডিওতে কি কি থাকছে, কি কি বিষয় তারা দেখতে পাবে, এই ভিডিও দেখলে তারা কোন বিষয়টি জানতে পারবে। 6 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো আপনার ভিডিও অযথাই বেশি বড় না করা। আপনি ভিডিওতে যে বিষয়গুলো বলবেন সেই বিষয়গুলো জাস্ট দেখানোর জন্য যে সময়টি প্রয়োজন, সেই সময়টি নিয়েই আপনি ভিডিও শেষ করবেন। অযথাই আপনার যে ভিডিওটি 5 মিনিটে শেষ করা সম্ভব, সেই ভিডিওর মধ্যে অযথাই আপনি কথা বলে বা বিভিন্ন প্রসঙ্গ টেনে নিয়ে এসে যদি 10 মিনিট করেন, তাহলে এই ভিডিওগুলো কিন্তু বেশি সময় ধরে আপনার দর্শকরা দেখবে না। তাই অবশ্যই টু দ্য পয়েন্টে কথা বলবেন এবং
যে বিষয়টি নিয়ে আপনি ভিডিওর শুরুতে আলোচনা করেছিলেন যে এই বিষয় ভিডিওর মধ্যে থাকছে, সেই বিষয় আলোচনা করে ভিডিওটি শেষ করে দিবেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি। বর্তমান সময়ে কিভাবে আপনি আপনার ওয়াচ টাইম বৃদ্ধি করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।